বাংলাদেশের এক নিরাপদ এবং কড়া নিরাপত্তায় ঘেরা জায়গা কুমিল্লা ক্যান্টনমেন্ট। কিন্তু ঠিক এখানেই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা, যা পুরো জাতিকে কাঁপিয়ে দিয়েছিল। 20 মার্চ 2016 সন্ধ্যাবেলায় ক্যান্টনমেন্ট এলাকায় এক ঝোপের মধ্যে পাওয়া যায় 19 বছর বয়সী সোহাগী জাহান তনুর নিথর দেহ। ঠিক সেই মুহূর্ত থেকে শুরু হয় এক অদেখা এবং অসমাপ্ত ন্যায় বিচারের লড়াই, যা আজ পর্যন্ত চলছে। তনু ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একজন ইতিহাস বিভাগের ছাত্রী। একই সঙ্গে তিনি ছিলেন নাট্যকার এবং সাংস্কৃতিক চর্চাও ছিলেন পারদর্শী। তার বাবা ইয়ার হোসেন কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডে কর্মরত ছিল এবং যার সুবাদে তার বাবা তার পুরো পরিবারকে নিয়ে এই ক্যান্টনমেন্টে বসবাস করতেন। সেদিন বিকালবেলায় তনু তার এক স্টুডেন্টকে পড়াতে গিয়েছিলেন ক্যান্টনমেন্টের ভিতরেই এবং সন্ধ্যার সময় ছুটি দিয়ে এসে বাসার দিক ফিরতেছিলেন। কিন্তু সেদিন আস্তে আস্তে সন্ধ্যা গড়িয়ে রাত হয়, কিন্তু তনু আর বাড়ি ফিরতেছে না। খোঁজাখুঁজির এক পর্যায়ে তার বাবাই তার লাশের সন্ধান পায়। সে খুঁজে পান তনুর নিথর দেহ ক্যান্টনমেন্টের একটি ড্রেনের পাশে পড়ে আছে। সাথে সাথে তার বাবা তাকে তুলে নিয়ে মিলিটারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। প্রথমে পোস্টমর্টম রিপোর্ট করলেও সেই রিপোর্টে কোনো কিছুই ধরা পড়েনি। জনরস, জনগণের চাপ এবং তনুর ফ্যামিলির প্রভাবের ফলে আবার দ্বিতীয়বার তার পোস্টমর্টম করা হয়। দ্বিতীয়বার তার পোস্টমর্টম রিপোর্টে এমন ভয়ঙ্কর কিছু আসে যা দেখে হতবাক হয়ে গিয়েছিল সবাই। তনুকে মৃত্যুর আগে 20 বারেরও অধিক সময় ধর্ষণ করা হয়েছিল এবং তার শরীরে 3 জন ব্যক্তির পাওয়া গিয়েছিল। ঠিক এই ঘটনার পরই নড়েচড়ে বসে কুমিল্লা ক্যান্টনমেন্টের সেনা সদস্য থেকে শুরু করে উপরস্থ সবাই। তারা বিভিন্ন সেনা সদস্য এবং লোকজনদেরকে ধরে নিয়ে যায় এবং তারপরে শুরু হয় জিজ্ঞাসাবাদ। 200 জনেরও বেশি লোককে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তা করা হলেও আজ পর্যন্ত একজন ব্যক্তিরও নাম প্রকাশ করা হয়নি কোনো ব্যক্তির বিচারও। কিন্তু কেন? তনুর ইনভেস্টিগেশনের দায়িত্ব প্রথমে চলে যায় স্থানীয় পুলিশের হাতে, পরে সেটি স্থানান্তর হয় ডিবির কাছে, তারপরে সিআইডির কাছে এবং শেষে পুলিশ তদন্ত সংস্থা, যেটার নাম পিবিআই, তাদের কাছে এই কেস হস্তান্তর করা হয়। যতবারই এই প্ল্যাটফর্ম পাল্টানো হয়েছিল, ঠিক ততবারই মনে হচ্ছিল এইবার মনে হয় কিছু একটা হবে, কিছু একটা হতে চলেছে। কিন্তু এই আশাই গুড়ে বালি, কখনোই আর কোনো কিছুই হয়নি। শুধুমাত্র হাত পরিবর্তন হচ্ছে, ফাইল পরিবর্তন হচ্ছে, কিন্তু তনুর ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত কেউ পৌঁছাতে পারেনি। এর পরবর্তীতে তনুর নিজস্ব ডায়েরিও ক্যান্টনমেন্ট থেকে কিছু কর্মকর্তারা এসে নিয়ে যায় এবং এই কথাটি তার মা নিজ মুখে বলেছিল এবং পরবর্তীতে কোনো এক কারণে তার মা আবার এই কথাটি ফেরতও নিয়েছিল। এর পরবর্তীতে তনুর মাকে বিভিন্নভাবে হুমকি দামকি দেওয়া হয় যেন সে মিডিয়ার সামনে কোনো কথা না বলে এবং এরপরে তনুর মা একেবারে স্টপ হয়ে যায়। এরপরে তনুর বাবা এ নিয়ে কথা বলতে চাইলে বা তার মেয়ের হত্যার বিচার চাইতে গেলে তাকে বিভিন্নভাবে হেনস্থা করা হয় এবং এক পর্যায়ে একদিন ক্যান্টনমেন্টের ভিতরে বসে তাকে গাড়ি চাপা দিয়েও মেরে ফেলার চেষ্টা করা হয় এবং কোনোভাবে সেদিন তনুর বাবা বেঁচে যায় এবং এরপর থেকে তনুর ফ্যামিলি সম্পূর্ণভাবে এ বিষয়ে নীরব হয়ে যায়। এখন প্রশ্ন হলো, ক্যান্টনমেন্টের মধ্যে এত সেফটি থাকলেও কিভাবে তনুর বাবাকে সেখানে বসে মারার চেষ্টা করা হয়? ক্যান্টনমেন্ট এরিয়াতে এত সেফটি থাকার পরেও কিভাবে তনুর মতো 19 বছর বয়সী একজন মেয়েকে এভাবে ধর্ষণ করার পর তাকে হত্যা করা হয়, যার কোনো কিছুই আজ পর্যন্ত দীর্ঘ 9 বছরও বের করা সম্ভব হয়নি? এরপর থেকে এই প্রশ্ন যতবারই ঘুরে বেরিয়েছে ততবারই সবাই বলেছে যে এটি হয়তো কোনো শক্তিশালী ব্যক্তি করিয়েছে, যার ফলে এটি ওখানে ধামাচাপা রয়ে গেছে, এটির কোনো অগ্রগতি নেই।